হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ রান্না করছি এখানে মোচা। দেখো মোচাটাকে এইভাবে কেটে নেওয়া হয়েছে, এটা আমার হাজব্যান্ড কেটেছে। এখন আমি এটাকে ভালো করে সেদ্ধ করব লবণ হলুদ দিয়ে। তো সেদ্ধ করে এইভাবে আমি একটু পেস্ট করে নিয়েছি। এখন আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দেবো। আর এখন আগে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু এলাচ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে নেব। তো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো তোমাদের ইচ্ছা করলে টমেটো দিতে পারো, আমি টমেটোটা দেবো না। আর এখন এর মধ্যে আদা পেস্ট দিয়ে দেবো। এখন আমি এখানে আদা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে মোচাটাকে দিয়ে দিলাম। মোচাটাকে দিয়ে এখন একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অন্য সময় আমার এতটা পেস্ট হয় না, আমি না আর কি অন্য সময় আমি একটু পাটাতে একটু পেস্ট মানে বেটে নিই, কিন্তু আমি আজকে একটু একটু মানে মিক্সচারে দিয়ে দিয়েছিলাম, তো এই জন্য একবার করেই ঘোরানো হয়েছে, কিন্তু একটু বেশি পেস্ট হয়েছে। আর কিছু দানা দানাও আছে আর অল্প আর কি। আর এর মধ্যে লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এখন এইভাবে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ করে বানাচ্ছি। এখন এর মধ্যে যে আলু ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আর অল্প কাবলি ছোলা আমি সিদ্ধ করে নিয়েছি, তো আমি অল্প দিলাম, বেশি দিলে না বেশি আবার ভালো লাগে না, তো ওই জন্য অল্প করে দিয়েছি। আর একটু বাদামও আছে, অল্প বাদাম ভাজা দিব, সেটাও অল্প করেই দিব। তো এইটুকুন বাদাম ভাজা দেব, বেশি দেব না। একটু বাদাম ভাজাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম। তো আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে আমার মোচা ঘন্টটা হয়ে গেল। তো নতুন বন্ধুরা তোমরা দেখে থাকলে প্লিজ একটু কমেন্টস করো আর পাশে থেকো। আর সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো, এবং পুরনো বন্ধুরা পাশে